প্রত্যেকে বাস করার জন্য একটি স্থায়ী বাড়ি পেতে চায়। এখনও অনেক মানুষ কাঁচা বাড়িতে বসবাস করে। আজও বিশেষ করে গ্রামাঞ্চলে মানুষের স্থায়ী ঘর নেই। সরকার এই সমস্যাটি স্বীকার করেছে এবং এর জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা অনেক আগে শুরু হয়েছিল। এই প্রকল্পের অধীনে সরকার সেই সমস্ত দরিদ্র পরিবারগুলিকে আর্থিক সহায়তা প্রদান করে যারা নিজের ঘর তৈরি করতে আর্থিকভাবে সক্ষম নয়। এই পরিকল্পনা এখনও চলছে। আপনি যদি এই স্কিমের জন্য আবেদন করতে চান এবং এর সুবিধা নিতে চান তবে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আজ এই ভিডিওতে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। এখানে আপনাকে বলা হবে কিভাবে আপনি প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারবেন, এর যোগ্যতা, উদ্দেশ্য, নথি এবং সুবিধা এবং বৈশিষ্ট্যগুলি কি কি। সম্পূর্ণ তথ্য বুঝতে আপনাকে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা কি? প্রধানমন্ত্রী আবাস যোজনা দেশের সমস্ত দরিদ্র পরিবারের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হচ্ছে যারা এখনও কচ্ছা বাড়ি এবং বস্তিতে বসবাস করে। এই প্রকল্পের কারণে গ্রামীণ ও শহরাঞ্চলে বসবাসকারী লক্ষাধিক বাসিন্দাদের নিজস্ব স্থায়ী বাড়ির মালিক হওয়ার স্বপ্ন পূরণ হচ্ছে। সমাজের অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মানুষ, যাদের বেতন খুবই কম, তারা নিজেদের ঘর তৈরি করতে পারছে না। তাদের সামাজিক নিরাপত্তা দিতে সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনা শুরু করেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সুবিধাভোগীদের আর্থিক সহায়তা দেওয়া হয় যাতে তারা নিজের বাড়ি তৈরি করতে পারে। এর জন্য সুবিধাভোগীকে সঠিকভাবে আবেদন করতে হবে। সরকার বাড়ি তৈরির জন্য প্রাপ্ত পরিমাণে ভর্তুকিও দেয়। পিএম আবাস যোজনায় কত ভর্তুকি দেওয়া হবে? সরকার দ্বারা পরিচালিত এই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে শহরাঞ্চল বা গ্রামীণ এলাকায় বসবাসকারী লোকেরা 1,20,000 টাকা বা 2,50,000 টাকা পর্যন্ত ভর্তুকি পান। বিভিন্ন এলাকা অনুযায়ী ভর্তুকির পরিমাণ রাখা হয়েছে। আপনার ভর্তুকির পরিমাণ সরাসরি ব্যাংক ট্রান্সফার সিস্টেমের মাধ্যমে আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার উদ্দেশ্য এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল দরিদ্র এবং অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলিকে তাদের নিজস্ব স্থায়ী বাড়ি তৈরি করতে আর্থিক সহায়তা প্রদান করা। আজও লাখ লাখ মানুষের স্থায়ী বাড়ি তৈরির স্বপ্ন পূরণ হচ্ছে না, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দিতেই এই পরিকল্পনা করা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ হোক বা শহুরে, মানুষ সমানভাবে উপকৃত হচ্ছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুবিধা এবং বৈশিষ্ট্য। প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনি খুব কম সুদের হারে 20 বছর পর্যন্ত ঋণ পান। আপনি যে লোন নেন তার উপর আপনাকে মাত্র 6.50% সুদ দিতে হবে। অক্ষম ব্যক্তি বা প্রবীণ নাগরিকদের মতো নির্দিষ্ট গোষ্ঠীকে খুব কম সুদের হারে ঋণ দেওয়া হয়। সমভূমিতে বসবাসকারী যোগ্য নাগরিকদের 1,20,000 টাকা পর্যন্ত সহায়তা দেওয়া হয়। যেখানে পাহাড়ি এলাকায় বসবাসকারী নাগরিকদের 1,30,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয়। এই প্রকল্পের অধীনে আপনি যদি আপনার বাড়িতে একটি টয়লেট তৈরি করেন, 12,000 পর্যন্ত অতিরিক্ত সহায়তা দেওয়া হয়। স্কিমের অধীনে প্রাপ্ত পরিমাণ সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়। প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য যোগ্যতা। শুধুমাত্র ভারতের স্থায়ী বাসিন্দারা এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন। স্কিমের জন্য আবেদনকারী ব্যক্তির ইতিমধ্যে একটি স্থায়ী বাড়ি থাকা উচিত নয়। আবেদনকারী ব্যক্তির সর্বনিম্ন বয়স 18 বছরের বেশি হতে হবে। আবেদনকারী ব্যক্তির বার্ষিক আয় 3 লাখ থেকে 6 লাখের মধ্যে হওয়া উচিত। আবেদনকারীর নাম রেশন কার্ড বা বিপিএল তালিকায় থাকলে ভালো হবে। আবেদনকারী ব্যক্তির অবশ্যই তার ভোটার আইডি কার্ড থাকতে হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনার নথি: আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি, সুবিধাভোগীর জব কার্ড, ব্যাংক পাসবুক, স্বচ্ছ ভারত মিশন নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর। কিভাবে আবেদন করবেন? আপনি যদি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আবেদন করতে চান, প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল লিংক ভিডিওর নিচে দেওয়া আছে। সেখানে ক্লিক করে হোম পেজে আসতে হবে। সেখানে আপনি মেনু বারে 3টি পাই দেখতে পাবেন, যেটিতে আপনাকে ক্লিক করতে হবে। এখন আপনি আপনার সামনে কিছু অপশন দেখতে পাবেন যেখানে আপনাকে আবাস সফট অপশনে ক্লিক করতে হবে। এখন আপনার সামনে একটি সম্পূর্ণ তালিকা খুলবে যেখানে আপনাকে ডেটা এন্ট্রি বিকল্পটি নির্বাচন করতে হবে। এরপরে আপনার সামনে একটি নতুন পৃষ্ঠা খুলবে যেখানে আপনাকে AWAS এর জন্য ডেটা এন্ট্রি বিকল্পে ক্লিক করতে হবে। এরপরে আপনাকে আপনার রাজ্য এবং জেলা নির্বাচন করতে হবে এবং কন্টিনিউ বোতামে ক্লিক করতে হবে।
এখানে আপনাকে আপনার ব্যবহারকারীর নাম, পাসওয়ার্ড, ক্যাপচা কোডের মতো তথ্য লিখতে হবে এবং লগইন বোতামে ক্লিক করতে হবে। এরপরে আপনার সামনে স্ক্রিনে একটি সুবিধাভোগী নিবন্ধন ফর্ম খুলবে। আপনাকে আপনার ব্যক্তিগত বিবরণ, সুবিধাভোগী ব্যাংকের বিবরণ, সুবিধাভোগী কনভার্জেন্সের বিবরণ পূরণ করতে হবে। শেষ কলমে যা কিছু বিবরণ আছে তা সংশ্লিষ্ট অফিসে পূরণ করতে হবে। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি সাবধানে পূরণ করে আপনি অনলাইন মাধ্যমে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করতে পারেন।